চিংড়ি কিচেনে সবাইকে নমস্কার জানাই, সবাইকে শুভ সকাল জানাই। তো বাজার থেকে দেখো বড় সাইজের চিংড়ি মাছ এসছে। দেখো চিংড়ি মাছ দিয়ে কাঠোয়া ডাঁটা আলু দিয়ে রসা রসা করে রান্না করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আমি এই সাইডে সবজিটা কেটে নেব, মা মাছটা কেটে নেবে। মাছের যেগুলো ফেলে দেবো না, এগুলো বাটা করবো রসুন দিয়ে, কালো জিরে দিয়ে। তেমন বড় আলু আর ডাঁটাটা কাটা হয়ে গেছে, দিয়ে নিচ্ছি। এদিকে মাছটাও কাটা হয়ে গেছে। আলু আর ডাঁটাটা কাটা ধোয়া হয়ে গেছে, মাছটাও কাটা ধোয়া হয়ে গেছে। মাছটা এখন মেখে ভেজে নেব। মাছের এগুলো বেছে ভালো করে ধুয়ে নিয়েছে বাটার জন্যে। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। মাছগুলো মাছটা ভাজা হয়ে গেছে, দেখো নামিয়ে নেব। আমি এখন শুধু জিরে সোমবারা দেবো, পরে আমি তরকারিটা আবার একবার সোমবারা দেবো। দিয়ে দেবো গোটা জিরে, কেটে ধুয়ে রাখা আলু আর ডাঁটাটা দিয়ে দেবো। দিয়ে দেবো। আদা আর জিরে বেটে নেব।
এদিকে আদা জিরেটা বেটে সাইডে রেখে দিয়েছি, এখন কাঁচা লঙ্কা কটা বেটে নেব। লঙ্কা বাটাটা হয়ে গেছে, আদা জিরেও বাটা হয়ে গেছে। এখানে আলু আর ডাঁটাটাও ভেজে নিয়েছি ভালো করে। দিয়ে দেবো আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, বসিয়ে দেবো। আলু আর ডাঁটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, সব কিছু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা আমি নামিয়ে সম্বারা দেবো আরেকবার। তরকারিটা আমি আরেকবার সম্বারার জন্য দিয়ে দেবো কড়াইতে সরষের তেল। সম্বারার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দিয়ে দেবো একসঙ্গে। ফোড়নটা হয়ে গেছে, ফুটিয়ে রাখা তরকারিটা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, রসা রসা করে গরম মশলার গুঁড়ো দিয়ে মাখা দেবো। তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। চিংড়ি মাছের খোসাটা বেটে নেব। দেখো এখানে এখন ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, খোসাটা ভেজে নেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা রসুন। দিয়ে দেবো কটা কালো জিরে, দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো একটু নুন, লঙ্কাটা খুন্তি বেশি ভেঙে দেবো, ভিতরে ভালো করে ভাজা হয়ে যাবে। সামান্য একটু কাঁচা সরষের তেল নেব। জিরে দিয়ে রসুন, লঙ্কা, মাছের খোসাটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। কত সুন্দর ভাজা হয়েছে।
কালো জিরে, লঙ্কা, রসুন, মাছ সব একসঙ্গে ভেজে নিয়েছি, এখন একসঙ্গে বেটে নেব। এখানে গোটা গোটা চিংড়ি দিয়েছি। আমার এখানে চিংড়ি মাছটা বাটা হয়ে গেছে। এখানে চিংড়ি মাছের তরকারিটাও রান্না হয়ে গেছে। দেখো কি সুন্দর রসা রসা হয়েছে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো রান্নাটাই